সম্মানিত উপস্থিতি, মানুষের একটা কমন ফেনোমেনা হচ্ছে মানুষের সমাজ পরিবর্তনশীল। মানুষ খুব দ্রুত পরিবর্তন হয়। 15 to 20 ইয়ার্সের মধ্যে, 15-20 বছরের মধ্যে এই পরিবর্তনটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এক সময় 50 বছরের পর পরিবর্তনটা অনেক বেশি হয়ে যায়। আমরা 50 বছরে না যাই, 20 বছর পর্যন্ত সীমাবদ্ধ থাকি। এই যে 20 বছরের পরিবর্তন, এই পরিবর্তনটা মানুষের সামগ্রিক জীবনে হয়। এখানে আমাদের ছাত্র ভাইয়েরা রয়েছেন, বিশেষ করে আমি তাদের দিকে খেয়াল করে বলছি কথাগুলা। আমাদের চিন্তা চেতনায়, আমাদের লিখনীতে, আমাদের যুক্তি, আমাদের চিন্তাধারা, চিন্তার ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামগ্রিক জীবনের মধ্যে একটা পরিবর্তন আসে প্রতি 20 বছর পর পর, এবং পরিবর্তনটা সামনের দিকে যেতে থাকে। এক সময় পরিবর্তনটা এত বেড়ে যায়, 100 বছর পর একজন মুজাদ্দিদের দরকার হয়। কিন্তু 20 বছরের মধ্যে পরিবর্তনটা আসে। এখন আমাদের সমাজের মধ্যে মানুষের যে ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচ, এটার একটা ট্রান্সফরমেশন হয়েছে গত 20 বছরের পরে, 20 বছরের মধ্যে, লাস্ট 20 ইয়ার্সের মধ্যে মানুষের, আমাদের, আপনাদের যে ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচ, সেটা একটা পরিবর্তন এসেছে, একটা ট্রান্সফরমেশনের ভিতর দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনটা কেন হয়েছে? এখানে মডার্ন ইকোলজিক্যাল মুভমেন্ট, মডার্ন সায়েন্টিফিক মুভমেন্ট, ফিলোসফিক্যাল মুভমেন্ট, সব কিছু মিলে মানুষের যে একটা ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচ, এটা ফ্রম দ্য ইস্ট টু ওয়েস্ট, একেবারে প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত এই পরিবর্তনটা হয়েছে। এই পরিবর্তনটা হওয়ার পরে আমাদের নতুন প্রজন্ম, এরা ট্রেডিশনালিটি থেকে রেশনালিটির দিকে চলে গেছে। মানে এটা শুরু হয়েছে ট্রেডিশনালিটি থেকে, চলে গেছে রেশনালিটির দিকে, এবং দিন বদিন আমরা রেশনাল হতে যাচ্ছি। রেশনালিটি সেটা আপনি কি করে বুঝবেন? আপনি দেখবেন আমাদের এখানে ওয়াই শব্দটা বেড়ে গেছে। ওয়াই, আমরা আগে যে কোনো জিনিস ট্রেডিশনালি চিন্তা করতাম, আমরা আমাদের বড়দেরকে সম্মান করি। আমাদের নতুন প্রজন্মের কাছে আমি এই সম্মান, যেমন আমি আনিস সাহেব স্বাভাবিকভাবে আমাদের সিনিয়র অত্র প্রতিষ্ঠানের ডাইরেক্টর, তো আমাদের একটা সম্মান আছে। আমার সাথে যদি আমার ছেলে থাকতো, আমি যে আন্দাজে সম্মান করছি সেটা মেনে নিতে পারতো না। কেন? দেখেন, নতুন প্রজন্ম সম্মানটাকে অস্বীকার করে না। সম্মানের যে মাজহার, মানে যে আন্দাজে আমরা সম্মানটা প্রকাশ করি, বুঝতে পেরেছেন, সেটাকে সে অস্বীকার করে। আমি সম্মানে আমার মায়ের মাথায় তেল লাগিয়ে দেই, মায়ের পা টিপে দেই। এখন আমার নতুন প্রজন্মের ছেলে যখন দেখে, সে রিয়াকশন করে, বাবা হাউ ফানি ইট ইজ, হাউ ফানি ইট ইজ। কেন? কারণ তার কাছে জিনিসটা ফানি, যেটা আমার কাছে সম্মানের অন্যতম একটা বিষয়, এটা তার কাছে ফানি হয়ে গেছে। কেন? এই যে ইকোলজিক্যাল মুভমেন্ট, সায়েন্টিফিক মুভমেন্ট এবং ফিলোসফিক্যাল মুভমেন্ট, এই 3-4 মুভমেন্টের কারণে মানুষের যে ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচ, সেটা ট্রেডিশনালিটি থেকে রেশনালিটির দিকে চলে যাচ্ছে। এবং রেশনালিটি যেতে যেতে একসময় প্রশ্ন রাইজ করবে, ধর্ম আমাদের আদৌ কোনো প্রয়োজন আছে কি না। বুঝতে পেরেছেন? ওয়েস্টার্ন কান্ট্রিতে এখন এই প্রশ্নটা নর্মাল হয়ে গেছে। আমি আপনাদেরকে কথাগুলা কেন বলছি এই কারণে, আমরা কিছু জিনিস বুঝতে হবে। আমাদের শ্রোতা, আমি বিশেষ করে আমার নতুন প্রজন্ম যারা আমার বয়সী আছেন, বেটা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, আমি আপনাদেরকে দ্বীনের প্রেজেন্টেশনটা কিভাবে হবে, আমি যখন প্রেজেন্ট করব, আমাকে বুঝতে হবে আমি ট্রেডিশনাল মানুষের সাথে ডিল করছি না, আমি রেশনাল মানুষের সাথে ডিল করছি। আমি ইমোশনাল মানুষের সাথে ডিল করছি না, আমি ক্রিটিক্যাল মানুষের সাথে ডিল করছি। সেই হেতু আমাকে আমার আল্লাহ দাওয়ার একটা মেথোডোলজি দিয়েছেন। মেথোডোলজিটা কি? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমতের কথা কেন বললেন আল্লাহ? হিকমত মানে উইজডম। শব্দ এমন ব্যবহার করেছেন, ফ্লেক্সিবল, কিয়ামতের আগ পর্যন্ত আপনি হিকমত শব্দটা ব্যবহার করতে পারবেন। আপনার ইন্টেলেকচুয়ালিটি যেখানেই যাক, আপনি যতই ট্রেডিশনাল, রেশনাল, ক্রিটিক্যাল হন না কেন, হিকমত শব্দটি ফর ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল, এটা অ্যাপ্লিকেবল, সমস্ত সোসাইটির জন্য অ্যাপ্লিকেবল। আমার আল্লাহ বলছেন, দ্বীনের জাওয়াত যখন দিবা, তো হিকমতের সাথে, উইজডমের সাথে, শ্রোতার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট মাথায় রেখে, সে কি পারসেপটিভ না কনসেপটিভ না ইমোশনাল, এই তাবৎ বিষয়গুলো মাথায় রেখে তুমি দিনটাকে প্রেজেন্ট করবা। এখন
এরপরে দ্বিতীয় মেথোডোলজির দ্বিতীয় আর্টিকেল, সেটা কি? বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। ওয়াল মাউইজাতিল হাসানা, জেনারেল মানুষ আছে, আপনি জেনারেল মানুষের সামনে যদি ফিলোসফিক্যাল কথা বলেন, সায়েন্টিফিক কথা বলেন, এটা তাদেরকে আপিল করবে না। আপনি তাদেরকে মোটিভেশন দিয়ে কথা বলতে হবে, নর্মাল জিনিস, যেভাবে আমার আল্লাহ জান্নাতের কথা বলেছেন, আমার আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, আমার আল্লাহ আল্লাহর কুরবতের কথা বলেছেন, নর্মাল কথা, ছোটখাটো কথা। কিন্তু যাদের ভিতরে ব্রেইন আছে, আল্লাহ তাদেরকে বলেছেন না, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এখন ইউনিভার্সের ক্রিয়েশন নিয়ে রিসার্চ আমি করতে পারবো না, এটার জন্য বড় সায়েন্টিস্ট দরকার। তো সায়েন্টিস্টের জন্য কোরআনে পাকের আলাদা আয়াত রয়েছে। সাধারণ মানুষজনের জন্য আল্লাহ জান্নাতের কথা বলে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন, আমাদেরকে ইন্সপায়ার করেছেন। এরপরে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এখানে আমি আপনাদের অ্যাটেনশন ড্র করব। কোন জায়গায় যদি আমাকে ডিবেট করতে হয়, সেই জায়গার মধ্যে আমার আল্লাহ বলছেন তোমার ডিবেটের ভাষা যেন সুন্দর হয়, সেখানে যেন মাধুরী থাকে, সেখানে যেন সৌন্দর্য থাকে, মোটিভেশন থাকে, কনভিন্সিং হয়। আপনি হযরতে মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ ফেরাউনের কাছে পাঠিয়েছেন, মূসা এবং হারুন, কি বলা হচ্ছে? ইযহাবা ইলা ফিরাউন ফাইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে। তো ফেরাউনের কাছে দ্বীন কিভাবে বলবা? তো আমার আল্লাহ বলছেন ফাকুলা লাহু কাউলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তার কাছে দ্বীনের প্রেজেন্টেশনটা কাউলে লাইয়িন মানে অনেক সফট, অনেক মধুর, হার্ট টাচিং করে দ্বীনটাকে প্রেজেন্ট করো। এখন আমরা যদি বুঝতে হবে যে ট্রেডিশনালিটি থেকে রেশনালিটির দিকে সমাজ খুব তাড়াতাড়ি অগ্রসর হচ্ছে, কাজে আমরা যারা আছি আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। আমরা একজন আরেকজনকে যদি কাফের, মুশরিক, বেদাতি বলি, তো সাধারণ যে শ্রোতা কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে তারা ডিস্টার্বড হবে। তারা কি হবে? ডিস্টার্বড হবে। হেট্রেড, ঘৃণা ছড়ানো যাবে না। আপনি কি করবেন? আপনার কাছে আল্লাহ আপনার জিম্মাদারি দিয়েছেন দুইটা, আপনি কথা প্রেজেন্ট করবেন, সেই প্রেজেন্টেশনের মধ্যে দলিল থাকবে, মোটিভেশন থাকবে, বাকি আর কোনো কিছু থাকতে পারবে না। সেখানে আমার নফস থাকতে পারবে না, আমার জিতে যাওয়ার মুড থাকতে পারবে না। কেন? যদি নফস ঢুকে যায় আল্লাহ বের হয়ে যান, যদি নফস ঢুকে যায় আল্লাহ বের হয়ে যান। আমি আমার দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেওয়া, আপনাকে মানানো না। মানানোর দায়িত্ব আল্লাহ নিজের কুদরতের হাতে নিয়ে নিয়েছেন, এটা কারো হাতে দেন নাই। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে মাজহারে মহব্বতের কথা বলেছি, মহব্বত আপন জায়গায় আছে, মাজহারের মধ্যে ফারাক আছে। সাহাবায়ে কেরামের মহব্বতের মাজহার দেখেন নাই? সাহাবায়ে কেরাম আমার নবীকে মহব্বত করতেন না? মহব্বত না করে উপায় নাই, এটা আসলুল ঈমান, রুকনুল ঈমান। মাজহার কি ছিল? আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগানো, এটা ইন দা হিস্ট্রি অফ ম্যানকাইন্ড কোন প্রজা তাদের রাজার ক্ষেত্রে ভালোবাসার এই প্রকাশ দেখান নাই। নবী পাকের চুল মুবারক সংরক্ষণ করা, ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করা, এটা হচ্ছে মাজহারে মোহাব্বত, মাজহারে মোহাব্বত। যাই হোক, আমি এমনিতে এটা প্রাইমারিলি আপনাদেরকে বললাম একটা সচেতনতা তৈরি করার জন্য। মনে রাখবেন, এই ক্ষেত্রে আমরা যদি আমাদের গবেষণার ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে আমরা যদি শুধু ট্রেডিশনাল থেকে যাই, তাইলে আমি রেশনাল মার্কেটে আমার প্রোডাক্ট বিক্রি করতে পারবো না। আমাকে কি করতে হবে? রেশনাল বিষয়গুলো কিছুটা লেখাপড়া করতে হবে, তাহলে আমি রেশনাল মার্কেটে গিয়ে কথাবার্তা বলতে পারবো।